বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার দেহরক্ষীর হাতে ভাইরাল হওয়া সিম্বল নিয়ে শোরগোল। বাঁকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা সম্প্রতি সাংবাদিকদের সামনে পুরো ঘটনা পরিষ্কার করেন। তিনি জানান, সম্প্রতি তিনি মন্দিরে মায়ের দর্শনে গিয়েছিলেন। সেখানে গ্রামের মানুষের আবেদনে গাড়ির সিটে রাখা হয়েছিল কিছু সোলার পদ্মফুল। তবে গাড়ি থেকে নামার সময় নিরাপত্তা কর্মীর হাতে থাকা পদ্মফুলটি ভুলবশত একজন গ্রামের ছেলের হাতে তুলে দেওয়া হয়। সেই মুহূর্তটি কিছু মহল কেটে কেটে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে এবং অপপ্রচার ছড়ানো হয়েছে, যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নীলাদ্রি শেখর দানা স্পষ্টভাবে বলেন, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেহরক্ষীর হাতে থাকা পদ্মফুলটি শুধু সিট থেকে সরিয়ে দিয়ে একজন ছেলেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। তিনি আরও যোগ করেন, বিষ্ণুপুরের বিধায়ক দেহরক্ষীর হাতে তৃণমূলের পতাকা থাকা এবং এ ধরনের বিতর্ক উস্কানো, এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। এখানে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই। পদ্মফুল জাতীয় ফুল, তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনার কি মনে হয়, এই ঘটনায় সত্যি রাজনৈতিক রং দেওয়া হয়েছে নাকি এটি শুধু ভুল বোঝাবুঝি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।